বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটি একটি লোহার দরজা বা কপাট, যাই বলেন। দেখুন, চমৎকার একটি দরজা। আগে হয়তোবা শুনেছেন লোহার কপাট বা দরজার কথা, আজকে দেখুন বাস্তবে সেই দরজাটি। এটি একটি জমিদার আমলের একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ে রয়েছে বিভিন্ন ডিজাইন। বিল্ডিংটি অবস্থিত নড়াইল জেলার কালিয়া উপজেলা, কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়ন, পুরুলিয়া গ্রাম। এই বিল্ডিংটি জিনাদের জমিদার আমলে এই বিল্ডিংয়ে জমিদারদের খাজনা আদায় করা হতো, এটাই আমরা জানতে পেরেছি। এবং যারা এই বিল্ডিংয়ে বসবাস করত, ওনারা নাকি এই বিল্ডিং বাড়িসহ জায়গা জমি বিক্রি করে ইন্ডিয়াতে চলে গিয়েছে। এবং বাড়ির সামনেই দেখুন একটি মন্দির, বাসন্তী দেবীর প্রতিমা তৈরি করার কাজ চলছে। 2-1 দিনের মধ্যেই বাসন্তী দেবীর প্রতিমা সম্পূর্ণ হবে এবং পূজা অনুষ্ঠিত হবে, সেটাই আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে মূর্তিগুলা সাজানো হচ্ছে। এবং বাড়ির পিছনেই দেখা মিলল বিরাট একটি গাছ। এই গাছটি দেখে হয়তো আপনাদের মনে হতে পারে অন্য কোনো গাছ, আসলে মূলত এই গাছটি হচ্ছে সবেদা গাছ। এত বড় সবেদা গাছ আগে হয়তো দেখেছেন বলে আমার মনে হয় না। প্রচণ্ড বড়, প্রচুর এরিয়া নিয়ে ঝাপটানো বিশাল আকৃতির একটি সবেদা গাছ। দেখতে থাকুন। যদিও আবহাওয়া একটু খারাপের জন্য ভিডিওটা তেমন ক্লিয়ার না, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সবেদা গাছের পাশেই রয়েছে একটি পুকুর। পুকুরটিও আপনাদের একটু পরে দেখাবো। এই যে দেখুন, সবেদা গাছের পাশে যে বাগানটি, বাড়ির পেছন সাইড অর্থাৎ পূর্ব সাইড, এবং বাগানের একদম মাঝখানে দেখুন প্রতিমা রাখা আছে। যে প্রতিমাগুলো পুরাতন হয়ে গিয়েছে, সেই প্রতিমাগুলো রাখা আছে। আমি সঠিক জানি না কোন দেব দেবীর মূর্তি এটা। প্রচুর বাগান ছিল, 2-1টা ফাঁকা ফাঁকা বাড়ি আছে অবশ্য। খুবই পাতলা নির্জন একটি জায়গা। এবং বাড়ির আর একটু
উত্তর সাইডে আর একটা মন্দির আছে। সেই মন্দিরের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের নানা প্রকারের মূর্তি, দেবদেবীর মূর্তি, বিভিন্ন রকমের দেব দেবতার মূর্তি রয়েছে। সঠিকভাবে বলতে পারলাম না কোন কোন দেবতার মূর্তি। এবং এই ঘরটিতে বিশেষ করে একটি মূর্তি আছে। সামনে মাইক সেট, মাইকের কয়েকটি চোঙ। আমাকে ঢুকতে দেওয়া হয়নি, দরজাতে তালাবদ্ধ। এবং এই বাড়ির মালিকের নাম শ্রী নিশিকান্ত সাহা, পিতার নাম অরুণ কুমার সাহা, এবং ওনার একটি ছেলে আছে, ছেলের নাম বিপ্লব সাহা। উনি এই বাড়িটাতেই থাকেন। এই যে বিপ্লব সাহার বাড়ি। এবং বাড়ির সামনেই বিপ্লব সাহা, অরুণ সাহার যে ছেলে, বর্তমান উত্তরাধিকার সূত্রে মালিক, উনি যে বাড়িটায় থাকেন সেই বাড়ির সামনে বিশাল আকৃতির একটি কাঁঠাল গাছ, অনেক পুরাতন জমিদার আমলের গাছ। এই যে দেখুন বাড়ির বাহির সাইড ফুলের গাছ, বিভিন্ন প্রকারের ফুল। টোটাল পরিবেশটা মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং সাজানো গোছানো পার্কের মতো। এবং যে পুকুরটার কথা একটু আগে বলেছিলাম, দেখুন সেই পুকুর, শানবাদা ঘাট। পুকুরটি আয়তনে তেমন বড় নয়, কিন্তু অত্যন্ত গভীর। ক্যামেরায় হয়তো সেইভাবে অনুমান করতে পারবেন না, তারপর নিচেই নেমে গিয়ে একটু দেখাবো আপনাদের। বিশাল গভীর, কয়েকটি সিঁড়ির ধাপ নেমে যেতে হবে, যদিও পানি পুকুরের তলদেশে প্রায়। পুকুরটি একদমও ছোট না, মোটামুটি পুকুরটা, তবে প্রচুর গর্ত। ভিডিওর মাধ্যমেও আপনারা অনুমান করতে পারবেন যে কত গভীরতা কতখানি। দেখুন, এবার আমি পুকুরের নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। দেখুন সেই দরজাটা আবার আরেকটি বার দেখুন।